আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখছি অনেক বেশি ভালো আছেন। আজকে আমি ফাদার্স ডে উপলক্ষে এই কেকটা তৈরি করেছিলাম। তো আমি ভাবলাম এইটার ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। তো আমি আশা রাখছি আমার এই আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো চলেন আর কথা না বাড়িয়ে ডেকোরেশনে চলে যাই। প্রথমে আমি এখানে এই কেকটা ডেকোরেশন করার জন্য 11.5 ইঞ্চি সাইজের একটা বোর্ড নিয়ে নিচ্ছি। আর এখানে আমি কেক নিয়েছি 7.5 ইঞ্চি মোল্ডে বেক করা। আমার মোট কেক হচ্ছে 2 পাউন্ড। তো আমি 2টা মোল্ডে 1 পাউন্ড করে 2 পাউন্ড কেক বেক করে নিয়েছি। তো প্রথমে আমি কেকের একটা পার্ট নিয়ে নিচ্ছি, তাতে সুগার সিরাপ দিয়ে চকলেট ক্রিম দিয়ে ফ্রস্টিং করে নিচ্ছি। চকলেট ক্রিমের রেসিপি আমার চ্যানেলে আছে, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তবে আপনারা আপনাদের নিজস্ব পদ্ধতিও তৈরি করে নিতে পারেন। তারপর আরেকটা লেয়ার দিয়েও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এরপর আমি সাদা ক্রিমের সাহায্যে, মানে কোনো রকম রং ছাড়াই শুধুমাত্র ক্রিম হুইপড করে এই কেকটাকে কভার করে নিচ্ছি। তো আমি আশা রাখছি আপনারা প্রসেসটা দেখেই বুঝতে পারছেন যে কিভাবে কেকটাকে কভার করবেন এবং ফিনিশিং দিয়ে নেবেন। আর টপিক্যাল হুইপ ক্রিমের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি ওইটারও লিঙ্ক দিয়ে দিব। এরপর একটা ঝুড়ি নজেলের ভেতর আমি চকলেট কালারের হুইপ ক্রিমটা ঢুকিয়ে নিচ্ছি। এরপর এরকম চুল তৈরি করে নিচ্ছি। মূলত আমি এখানে একটা শেপ তৈরি করে নিচ্ছি মুখবয়। তো আমি আশা রাখছি আপনারা দেখেই বুঝতে পারছেন কিভাবে আমি শেপটা দিচ্ছি। এরপর আমি কিছুটা কালো রঙের ফন্ডেন্ট বেলে নিচ্ছি, আর যথেষ্ট পরিমাণ আমি এতে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি যাতে করে ভেজা ভেজা ভাবটা না থাকে। তো একটা স্টার নজেলের সাহায্যে দুইটা গোল আকারে কেটে একটা সাইড কেটে এভাবে চোখে শেপ দিচ্ছি। তারপর কিছুটা সাদা ফন্ডেন্ট নিয়ে এরকম ছোট ছোট দানা তৈরি করে নিচ্ছি। প্রথমে দুইটা বড় সাইজের দানা, এরপর দুইটা ছোট সাইজের দানা তৈরি করে দুইটা চোখে ব্যবহার করছি। এতে করে চোখের শেপটা দেখতে সুন্দর লাগবে। তো এরপরে আমি এখানে কিছুটা হালকা গোলাপি রং মিশিয়ে গোলাপি কালার তৈরি করে নিচ্ছি। তারপর এরকম ছোট ছোট দুইটা গোল নজেলটার সাহায্যে দানা তৈরি করে নিচ্ছি। এরপর কিছুটা নীল কালারের ফন্ডেন্ট বেলে নিচ্ছি। এতে স্ক্রিনে দেখানো পদ্ধতি অনুযায়ী অর্ধ চাঁদের মতো একটা শেপ দিয়ে দিচ্ছি। এটা মূলত শার্টের কলার হিসাবে ব্যবহার করব। তো মোটামুটি একটা মাঝারি জায়গায় এরকম ভি শেপ করে কেটে নিচ্ছি। তো সবার প্রথমে আমি একটু নিচের দিকটাতে চুলের সাথে শেপ ঠিক রেখে এই ফন্ডেন্টটাকে প্লেস করে নিচ্ছি। এরপর পাইপিং মেকের সাহায্যে এরকম বর্ডার এঁকে দিচ্ছি। তারপর চোখটাকে বসিয়ে নিচ্ছি। তো যখন এই জিনিসগুলো সেট করবেন, আপনি চুলের দিকে খেয়াল করে কেকের মানে ফেসটা যত সমান সমান থাকে এদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন, মানে এক একটা যেন এক এক দিকে সরে সরে না যায়। তো এরপর আমি মোস দিয়ে দিলাম সেই ঝুড়ি নজেলের সাহায্যে। এরপর ব্লাশে মানে যে পিঙ্ক কালারের ফোঁটা ফোঁটা করেছিলাম ওই দুইটা সেট করে দিলাম। এরপর কান আঁকিয়ে নিচে উইশিং লাইনটাও লিখে নিচ্ছি। তো আমি তো এটা ফাদার্স ডেতে তৈরি করেছিলাম, তবে আপনারা চাইলে এটা আপনাদের হাজবেন্ড বা যে কোনো ধরনের যে কোনো বয়সে ছেলেদের বার্থডেতেও কিন্তু তৈরি করতে পারেন। তো আমি আমার এই ভিডিওটা শেষ করছি সকল বাবাকে বাবা দিবসের শুভেচ্ছা জানিয়ে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাকে সাপোর্ট করতে। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।